কোটা নিয়ে আপিল বিভাগের স্থিতাবস্থা আদেশের পরও আন্দোলন চালিয়ে যাওয়া শিক্ষার্থীদের সুপরামর্শ দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। শিক্ষার্থীরা কেন নির্বাহী বিভাগের কথা বলছে এমন প্রশ্ন রেখে তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য আদালতের দরজা সবসময় খোলা। তবে সিনিয়র আইনজীবীরা বলছেন, আদালতের আদেশের পরও আন্দোলন চালিয়ে গেলে জনগণ তা উল্টোভাবে নিতে পারে। বিস্তারিত শেখ সুলাইমান কবিরের প্রতিবেদনে। সরকারি চাকরিতে বিদ্যমান কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে গেল কয়েক সপ্তাহ আন্দোলন চলছে দেশব্যাপী। এরই মধ্যে গত বুধবার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি শেষে হাইকোর্টের দেয়া রায় 4 সপ্তাহের জন্য স্থগিত করে আপিল বিভাগ। অর্থাৎ আগামী 1 মাস সরকারি চাকরির ক্ষেত্রে 2018 সালের পরিপত্র বহাল থাকছে। আপিল বিভাগের বুধবারের আদেশকে ঝুলন্ত সিদ্ধান্ত আখ্যা দিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। বলা হয়, স্থগিত আদেশ নয়, স্থায়ী সমাধান হতে হবে নির্বাহী আদেশের মাধ্যমে। এমন অবস্থায় শিক্ষার্থীদের সুপরামর্শ দিতে আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি। বৃহস্পতিবার এক মামলা শুনানিতে সিনিয়র আইনজীবীদের উদ্দেশ্যে কথা বলেন তিনি। উনি যেটা বলেছেন যে আমরা যারা সমাজের সচেতন ব্যক্তি, ওনার বক্তব্যটা এমন ছিল যে আপনাদেরও দায়িত্ব হচ্ছে যে এগুলো বিষয়ে কথা বলা, মানুষের জনমত সৃষ্টি করা, কিংবা কেউ যদি আইনের বাইরে গিয়ে যদি কোনো রকম পদক্ষেপ গ্রহণ, তারা যেন আইনের মধ্যে চলে আসে, আইনি প্রক্রিয়ার মধ্যে থেকে যে কোনো সমস্যার সমাধান করতে পারেন। এটি হচ্ছে ওনার কথার মূল বিষয়বস্তু ছিল। স্থগিত আদেশের পরেও শিক্ষার্থীদের আন্দোলন চালিয়ে গেলে জনগণ উল্টোভাবে নিতে পারে বলে উল্লেখ করেছেন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানিতে পক্ষভুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীর পক্ষের আইনজীবী শাহ মঞ্জুরুল হক। তৃতীয় কোনো পক্ষ এর পেছনে আছে কিনা সে প্রশ্ন রাখেন তিনি। স্ট্যাটাস কো বলে এবং কালকে বলে দেওয়া হয়েছে, অপারেশন অফ দি জাজমেন্ট অফ দি হাইকোর্ট ডিভিশন শেল রিমেইন ইনঅপারেটিভ, অকার্যকর থাকবে। তো এরপরে তাদের কিন্তু আর দাবি নেই, আন্দোলনের কোনো কজ নাই। তারপরেও তারা আজকে কর্মসূচি দিয়েছে। প্রথম কিন্তু তারা বলতেছিল যে হাইকোর্টের আদেশ স্টে করলো না কেন অ্যাপিলেট ডিভিশন, তো স্টে হলো। এখন আবার যখন কালকে খবর পেল তখন কিন্তু 1 ঘন্টা পরে সিদ্ধান্ত জানাবে বললো, এটাও বললো। কিন্তু আমার মনে হলো যে অন্য কোথাও থেকে তাদেরকে পরিচালনা করা হচ্ছে। আইনজীবী মঞ্জুরুল হক বলেন, শিক্ষার্থীরা কি বুঝে নির্বাহী আদেশ চাচ্ছে তা বোধগম্য নয়। নির্বাহী বিভাগ যদি কোনো আদেশ এখন দেয় তাহলে এটা তো আবার হাইকোর্ট ডিভিশনে চ্যালেঞ্জ হতে পারে। তো যে জিনিসটা আবার চ্যালেঞ্জ হতে পারে সেটা তারা কেন চাচ্ছে আমি জানি না। অ্যাপিলেট ডিভিশন যদি কোনো আদেশ দেয় তাহলে সেটা কিন্তু নির্বাহী বিভাগ চেঞ্জ করতে পারবে না, করলে কন্টেম্প্ট হবে। তো তাদের জন্য মোর সেফ জায়গা হচ্ছে আপিল বিভাগ বা বিচার বিভাগ। 2018 সালে কোটা পদ্ধতি বাতিল করার আগে সরকারি চাকরিতে 30% মুক্তিযোদ্ধা কোটা, 10% নারী, 10% জেলা, 5% ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং 1% ছিল প্রতিবন্ধী কোটা। সুলাইমান কবির, চ্যানেল এস, ঢাকা।